নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নতুন আলু দিয়ে চিকেন কষা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো। এখানে একদম ছোট আলু, নতুন আলু যেটাকে বলে, সেটাকে নিয়েছি। খুব বেশি বড় না আলুগুলো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আলুটাকে ভেজে নেব। এই নতুন আলু দিয়ে চিকেন হোক আর মাটন হোক, ভীষণ ভালো লাগে খেতে। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব আলুটাকে। আলুটা একটু বড় বড় করেই কেটেছি, যেমনটা খাসির মাংস রান্না হয় ঠিক সেইভাবেই আমি রান্নাটা করব। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আদা পেস্ট করা আছে, আর কিছুটা কুচনো পেঁয়াজ। এখন এই যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার পেঁয়াজটাকে নিয়ে একটু নেড়ে নেব। খাসির মাংস স্বাদ এখন মুরগির মাংসতেই মেটাতে হচ্ছে। এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু মশলা একসঙ্গে কষিয়ে নিলাম না, প্রথমে চিকেনটা পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এবার এক এক করে এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটাকে দিয়ে দিলাম। এখানে নুনও দিয়ে দিয়েছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে আদা পেস্ট দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুব বেশি দিলাম না, আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কালারটা ঠিক মনে হচ্ছে না খাসির মাংস, কিন্তু এটা মুরগির মাংস। এবার এই যে আলুগুলো, ভেজে থাকা আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। বেশ কালারটা এসে গেছে। এত মানে কি বলবো, গরম ধোঁয়া উঠছে, এদিক থেকে উল্টে হাওয়া আসছে। এবার একটু জল দিয়ে দিলাম, যাতে আলু আর চিকেনটা একসঙ্গে সেদ্ধ হবে, সেইভাবেই জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। নতুন আলু দিয়ে চিকেন কষা, আহা! এই শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না খেতে।
তো নামিয়ে নিলাম, আমার চিকেন কষা রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।